হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। আমার নাম মোহাম্মদ আল আমিন। আমি একজন ফ্রিল্যান্সার। ফাইবার এবং ফ্রিপিকে আমি কাজ করি। তো এতদিন আমি ঢাকাতেই ছিলাম, কিছুদিন হলো গ্রামের বাড়িতে আসছি। আমি এখানে ছোট একটা বাড়ি বানাইছি আমি আমার জায়গা কিনে। তো এই যে হলো সেই বাড়িটা। আর আজকে আমি আমার ছোট একটা ফুলের বাগানও তৈরি করছি, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এটা হলো ছোট একটা আমড়া গাছ। হ্যাঁ, ছোট হইলেও এটাতে 12 মাসই ফল ধরে। দেখছেন কত সুন্দর আমড়া হয়েছে, ছোট ছোট আমড়া। এই যে এই পাশেও কিছু আমড়া হয়েছে, যে আমড়া। আর এইটা বললো, যার কাছ থেকে কিনছি সে বলছিল আপেল গাছ। তো দেখা যাক আপেল হয় কি না। আর ফুলের যে বাগানটার কথা বলছি, এই যে গাঁদা ফুল, গাছগুলো এত বড় হয়েছে যে মানে আমার চেয়েও বড় হয়েছে গাছ। এত বড় বড় গাছ হয়েছে। এই যে একটা গাছ, এই যে দেখেন এই পাশে ফুলগুলো অনেক বড় বড় হয়েছে। এই যে দেখেন এক একটা ফুল কত বড় হয়েছে, গাছও অনেক বড় হয়েছে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই, এই যে ফুল দিয়ে একদম গাছ ভরে গেছে। আর নিচে যেটা দেখতেছেন ওটা হলো গিয়া ওটাকে কি বলে, ধইনা পাতা গাছ। এগুলো আমাদের দেশে বলে বিলাতি ধইনা। এই একটা গাছ আছে। এরপরে আরও যদি দেখাই, এখানে একটা লেচু গাছ লাগাইছিলাম আমি, ছোট, বেশি বড় হয় না। আর এটা তো সবাই চিনে, ড্রাগন গাছ। এই পাশে যদি দেখাই, এই যে এইটাও অনেক সুন্দর হয়েছে, ফুলগুলো ধইরা একদম ভইরা গেছে। এই যে এইটার ফুল আবার একটু হলুদ, ওইটা যেটা ছিল ওটা লাল ফুল, আর এটা হলো হলুদ ফুল। এরপরে এই যে এখানে একটা গাছ আছে, এই গাছটা খুব সুন্দর হয়েছে, ছোটোর ভিতরে অনেক ফুল হয়েছে, অনেকগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুল হয়েছে। আর এই যে গাছটা দেখতেছেন এটা হলো ডালিম গাছ। তো মোবাইলে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই হইলো আমার ডালিম গাছ। আর এই পাশে আছে আমি গোলাপ ফুল গাছ লাগাইছি। এই যে একটা গোলাপ ফুল, যে এই পাশে তিনটা আছে, এগুলো গোলাপ ফুল। আর যেটা সবচেয়ে সুন্দর গোলাপ ফুটে হয়েছে এইটাতে। এই যে এই যে একটা গোলাপ ফুটছে, নিশির পড়ছে কিছুক্ষণ আগে, একদম সকালবেলা তো নিশির পড়ছে গোলাপ ফুলটার উপরে, খুব সুন্দর লাগতেছে দেখতে। পাতার উপরে ছোট 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 নিশির। আমি আবার নিচে গোবর সার দিয়ে দিছি যেন গাছটা সুন্দর হয়। এই যে আর একটা গোলাপ আছে, এটাতে ফুল ধরে। এই যে একটা ফুল গাছ, এইটাতে কিন্তু এই যে দেখতেছেন যে লাল লাল যে কুড়িগুলো ধরছে, এগুলো এই বড় হয়ে ফুল হবে। এই পাশে আসছে আবার পুঁই শাক গাছ। এরপরে এই যে আর একটা আছে, ফুল দিয়ে একদম ভরে গেছে। আর এই আর একটা আছে গোলাপ ফুল, এটা মাত্র কলি আসছে। এইটাতে ফুল এক প্রথমবার সাদা ফুল হয়, এরপর আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায় ফুলগুলো। দুই রকমের ফুল ফোটে এটাতে। আর যদি এই পাশটা দেখাই আমার বাড়ির, তো এখানে তিনটা আছে, দেখাই। ওই যে তিনজন, ওই যে মুরগি, এরা সারাদিন দৌড়াদৌড়ি করে। তো আজকে এটার বাইন্ধে রাখছি যে দৌড়াদৌড়ি করতে না পারে। ওই যে তিনজনেরই কিনছি, শীত তো, ঠান্ডা, ঠান্ডার মধ্যে একদম চুপচাপ হয়ে গেছে। এই তিনটা মুরগি আমি পালি। আর যদি এই পাশটা দেখাই, সেটা হলো গিয়ে এই যে আমার সবেদা গাছ। ছোট গাছ হলে কি হয়েছে দেখেন কত সুন্দর সবেদা ফল ধরছে। এখান থেকে আরও 8-10টা হয়েছিল। ওই রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে তো সেজন্য শব্দ হয়। আমাদের বাড়িটা একদম রাস্তার পাশেই, মেইন রাস্তার পাশে। ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে মেইন রাস্তা, আর এইটা হলো আমার বাড়ির রাস্তা। আর বাড়িটা তো আপনাদেরকে দেখাইলাম, এই যে বাড়ি এখনও কমপ্লিট করতে পারি নাই। মোটামুটি
আরও ধরেন 10 লাখ টাকা লাগবে কমপ্লিট করতে। যতটুকু বানাইছি সেটাতেই মোটামুটি আমার 16 লাখ টাকা চলে গেছে। তো আরও যদি 10 লাখ টাকা হয় তাহলে মানে বাড়িটা কমপ্লিট করা যায়। এটা যেটা দেখতেছেন এটা মালটা গাছ। ছোটো একটা মালটা হয়েছিল গত বছর, কিন্তু এবার আর হবে কি না জানি না। এটা হয়েছে যে একটা গাছ কী জানি বলে, জাম গাছ এখানে আছে। আর নিচে এগুলো যে দেখতেছেন ছোট ছোট, এগুলো হচ্ছে বোম্বাই মরিচ গাছ। আর ওই যে একটা দেখতেছেন ওটা হলো নারকেল গাছ। তো মোটামুটি আল্লাহর রহমতে গাছগুলো গাছপালা দিয়ে ভরে ফেলাইছি বাড়ি। আর এইটা দেখতেছেন একটা ছোট একটা পুকুর কাটছি, তো এখানে মাছ টাছ জিয়াবো। আর ওদিকে যে দেখতেছেন ওটি সব সবজি, আমার সবজি ক্ষেতটা আপনাদেরকে পরে দেখাবো আমি, সমস্যা নেই। তো এই ভিডিওটাই আগে সারি দেখি সবার পছন্দ হয় কি না, তাহলে পুরো বাড়িটা আবার ইনশাল্লাহ সুন্দরভাবে ঘুরে দেখাবো। আর আমার বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। ওই যে একটা জঙ্গলের মতো দেখতেছেন সামনে, একেবারে সামনে, ওইটা হইলো একটা বাড়ি। আর পাশে হয়েছে সব ক্ষেত, মানে ধান ক্ষেত, পিছনেও ধান ক্ষেত, দেন সামনের রাস্তা। আর ওই পাশে যে কলা গাছ দেখা যাইতেছে, ওই কলা গাছের ওই পাশে আর একটা বাড়ি আছে। তো আশেপাশে মোটামুটি কোনো বাড়িঘর নাই, আমরা একাবারই একাতি। আর এই আছে ডালিম গাছ, আম গাছ। আর পাশে পাশে তো আমি মরিচ গাছ লাগাই দিছি মাটি কাটার পরে, নতুন পুকুর কাটছি তো, তো মাটি কাটা উঁচা করার পরে সব ফলের গাছ টাছ লাগাই দিছি। এখানে যে গোল গোল দেখতেছেন এখানে আমি শশা গাছ লাগাইছি, তো শশা গাছ এখানে হবে। আর ওই পাশে আমাদের জায়গা হইলো গিয়ে ওই যে কলা গাছটা দেখা যাইতেছে ওই পর্যন্ত আমাদের জায়গা। এই যে এখানে যে খালি জায়গাটা দেখতেছেন এখানটায় আসলে এটা কবরস্থান বানানোর ইচ্ছা আছে, তো এটা কবরস্থানের জন্য জায়গা রাখা হয়েছে। বাকি আমি যদি সামনে যাই, তো এটা আমাদের পুকুরের পার। আর এই পাশে তো বললামই একদম ধান খেত, চারপাশে শুধু ধান খেত আর ধান খেত। এখন তো ধান সব গাইঠা ফেলাইছে দেখে সব মানে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন ধানের সময় হয় একদম সব হলুদ হয়ে যায় আশেপাশ। এইটা যে দেখতেছেন সিম গাছ লাগানো হয়েছিল, সিমে ফুল হয়ে ভরে গেছে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ওই যে বড় বড় কিছু সিমও হয়েছে। এই যে সিম খাওয়ার জন্য কিছুদিন পরে রেডি হওয়া যাবে। আর এখানেও আমি কিছু সবজির আটি লাগাইছি। ওই যে ছোট যে এইটা দেখতেছেন থানা, ওখানে আমি পেঁপের চারা লাগাইছি, পেঁপের আটি। আর এখানে যেটা আছে এখানে হচ্ছে ডাউঙ্গা। আর এখানে যেটা যে করছি এটা হচ্ছে ঢেঁড়স। আর এই জায়গায় যেটা দেখতেছেন এটা হচ্ছে ধইনা। আর বাকি যে জায়গাগুলো আছে ওগুলো এখনও কোপানো হয় না, মানে কোপাই এরকম গুঁড়ো গুঁড়ো করতে হবে, তারপর গিয়ে গাছ লাগাতে হবে, না হলে আসলে গাছ হবে না। এরপরে দেখা যায় এখানে আবার ছোটো ছোটো কিছু পেঁপে গাছ লাগাই দিয়েছি এক সিরিয়ালে। এগুলো পেঁপে গাছ, ওই একটা পেঁপে গাছ বড় আছে, তো এগুলো নতুন মাটি কাটার পরে পেঁপে গাছগুলো লাগাই দিয়েছি। আর এই পাশে যা দেখতেছেন এত সবজি একদম, ওই যে আছে ফুলকপি, ওই আছে লাউ, এই আছে মূলা, এই আছে কাঁচামরিচ, এগুলোর কালো কাঁচামরিচ দেখেন, কালো কালো একদম, নামই কালো কাঁচামরিচ। আর যে আরেকটা মরিচ গাছ, এটাতে গোল গোল মোটা মোটা মরিচ ধরে, এখানে আছে মনে হয় কয়েকটা, যদি আপনাদেরকে দেখাই, এই যে এইরকমের মোটা মোটা মরিচ ধরবে এখানে। এখানে কয়েকটা পেঁয়াজের চারা লাগাই দিছি। এই যে পাতাকপি আসতেছে, লাউ, এই যে করলা গাছ আছে একটা, মূলা। মানে চেষ্টা করছি সব গাছই তরকারি লাগানোর জন্য, যেহেতু বাড়িতে আসছি দেখতে সুন্দর লাগে। এই দেখেন এত কত বড় একটা মূলা হয়েছে। এই আছে পুঁই শাক, এই শালগম, এই যে শালগম। আমাদের এই পর্যন্ত জায়গা।
এই যে কলা গাছটা দেখতেছেন, এই কলা গাছটা পর্যন্ত আমাদের জায়গা, বাকিটা অন্য মানুষের জায়গা। আবার আর এইটা হচ্ছে যে বটবটি গাছ, চারা মাত্র লাগাইছি, হইতাছে একটা বেড়া। এখানে যদি যাই, এই হয়েছে যে আমার একটা জাম গাছ, জাম গাছটা অবস্থা বেশি ভালো না, মরা মরা অবস্থা হয়ে গেছে। এই পাশে যদি আসি, এই যে এক ছড়া কলা হয়েছে গাছে, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আর আমি আপনাদেরকে আমার টমেটো গাছগুলো দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো হয়েছে। এই যে দেখেন কতগুলো করে টমেটো হয়েছে এক একটা গাছে, অনেক সুন্দর টমেটো হয়েছে। আরও অনেক ছোট ছোট চারা আছে লাগানো। এই যে এই পাশে এক একটাতে 6টা 7টা করে টমেটো হয়েছে। এখান থেকে যদি যাই, আমি একটু সামনে যাই, এই গাছেও অনেক টমেটো হয়েছে। এইগুলো হয়েছে পাতার নিচে নিচে। এই যে টমেটো, ছোট ছোট গাছ। মানে আমি বাড়িতে এসে চেষ্টা করছি যে ঢাকাতে তো আর এগুলো লাগানো সম্ভব না, তো বাড়িতে যেহেতু আসছি সুন্দরভাবে সব গাছগুলো লাগাই। গাছগুলো লাগাইলেও দেখতে ওই যে গাড়ি যাইতেছে, গাড়ি যাওয়ার কারণে এরকম টপ 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 শব্দ হয়। আর বাড়ির যদি বলি, বাড়ির সামনের সাইডের যে কাজটা মোটামুটি একটু কমপ্লিট হয়েছে, তবু ওই যে সামনের যে ঘর থেকে বের হওয়ার জায়গাটা ওইটা করা হয় না। দেন এই পাশটা, এই যে একটা রুম, এই রুমটা এখনও দেওয়াল দেওয়া হয় না, জানলাটা দেওয়াল লাগানো হয় না, প্লাস্টার করা হয় না। মানে এখনও অনেক কাজ বাকি, বললাম তো যে 10 লাখ টাকার মতো এখনও লাগবে কাজটা কমপ্লিট করতে পারি। আপনারা সবাই দোয়া করেন আমার জন্য, যেন বাড়িটা আমি কমপ্লিট করতে পারি। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমি ইনশাল্লাহ আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আমার এই চ্যানেলে আমি গ্রাফিক ডিজাইন কিভাবে করে সেটা নিয়েও ভিডিও বানাই। আবার এতদিন সেটা নিয়েই, মানে ডিজাইন কীভাবে তৈরি করে সেটা নিয়ে ভিডিও বানাইতাম। তো আজকে চিন্তা করলাম, যেহেতু আমি 3-4 মাস হলো গ্রামের বাড়িতে আসছি, তো আমার বাড়িটা আপনাদেরকে দেখাই, কতটুকু তৈরি করলাম বা কী করলাম। গ্রাফিক ডিজাইনের টাকা দিয়ে কি বাড়িটারি বানানো যায় নাকি, সেটাও অনেকেরই ভুল ধারণা আছে যে গ্রাফিক্স ডিজাইনের টাকা দিয়ে আসলে কোনো কিছু করা যায় না বা কিছু করতে পারে না। তো আমি আল্লাহর রহমতে চেষ্টা করছি যে যতটুকু টাকায় আমি কামাই করছি, তো সেই টাকা দিয়ে একটা ভালো কিছু করার জন্য ইচ্ছা ছিল একটা বাড়ি বানানোর। তো মোটামুটি তৈরি করতে পারছি, এখনও কমপ্লিট করতে পারি নাই, করে ফেলাবো ইনশাল্লাহ। আর কমপ্লিট হয়ে যায় তো, কিন্তু সমস্যা হইলো যে এই 1 মাস হইলো আমি একটা বিয়েও করে ফেলাইছি। তো সব কিছুই যেহেতু করছি, বিয়েটা বাদ দিয়ে আর লাভ কি। তো বিয়েতে মোটামুটি 3-4 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো সেই কারণে আসলে বাড়ির কাজটা কমপ্লিট করা হয় নাই। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন বাড়িটা কমপ্লিট করে ফেলাইতে পারি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকম ভিডিও যদি আরও চান, তো আমি ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম।